আপনি কি জানেন পুরুষদের তুলনায় নারীদের থাইরয়েডের সমস্যা কয়েক গুণ বেশি দেখা যায়? কিন্তু কেন এমন হয়? হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা নাকি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কোনটি এর জন্য দায়ী? আজকের ভিডিওতে আমরা জানবো নারীদের থাইরয়েড রোগের পেছনের বৈজ্ঞানিক কারণ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইমা আসাদ, সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি এআইসি হলিস্টিক কেয়ারে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা আলোচনা করব নারীদের মধ্যে কেন থাইরয়েড রোগটা বেশি হয় এবং জীবনের কোন কোন সময়ে এর ঝুঁকিটা বেড়ে যায় এবং কখন থাইরয়েডের পরীক্ষা করানো খুব জরুরি। আসুন জেনে নিই কেন থাইরয়েড রোগটা নারীদের মধ্যে বেশি হয়। এর প্রধান কারণ হলো হরমোন এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক। বিশেষ করে হাশিমোটোস থাইরয়েডাইটিসের মতো অটোইমিউন রোগ নারীদের মধ্যে অনেক বেশি দেখা যায়। এই ধরনের রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে, যার ফলে থাইরয়েডের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে। নারীদের জীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের হরমোনগত পরিবর্তন ঘটে, যেমন বয়ঃসন্ধি, গর্ভাবস্থা। গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার জন্য শরীরে থাইরয়েড হরমোনের চাহিদাটা বেড়ে যায়। এছাড়া সন্তান জন্মের পর কিছু নারীর পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হতে পারে। এই অবস্থায় প্রথম দিকে থাইরয়েড অতিরিক্ত সক্রিয় হয়ে যেতে পারে, পরে আবার স্বাভাবিকের চেয়ে কম কাজ করতে পারে। তাই গর্ভাবস্থার আগে, গর্ভাবস্থায় থাকাকালীন এবং সন্তান জন্মের পর কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন মেনোপজের অনেক লক্ষণ: ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা বা মেজাজের পরিবর্তন থাইরয়েডের সমস্যার লক্ষণের সঙ্গে অনেক বেশি মিল থাকতে পারে। তাই এসব পরিবর্তনকে শুধুমাত্র বয়সের কারণে হয়েছে বলে ধরে নেওয়া একদম ঠিক না। প্রয়োজনে থাইরয়েড পরীক্ষা করিয়ে সঠিক কারণ জানা উচিত। এই পরিবর্তনগুলো কিছু নারীর ক্ষেত্রে থাইরয়েডের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে। এবার আসুন জেনে নিই কারা বেশি ঝুঁকিতে। পরিবারে যাদের থাইরয়েড রোগের ইতিহাস থাকে, অন্য কোনো অটোইমিউন রোগ যদি থেকে থাকে, গর্ভধারণ বা সন্তান জন্মের পর কিছু নির্দিষ্ট ওষুধ সেবন করলে, শরীরে আয়োডিনের ঘাটতি বা অতিরিক্ত আয়োডিন গ্রহণ করলে। আসুন জেনে নিই ফাংশনাল মেডিসিন এই বিষয়টিকে কিভাবে দেখেন। ফাংশনাল মেডিসিনের দৃষ্টিভঙ্গিতে নারীদের মধ্যে থাইরয়েড রোগ বেশি হওয়ার পেছনে শুধু হরমোনগত পরিবর্তন নয়, বরং রোগ প্রতিরোধ ব্যবস্থা, অন্ত্রের স্বাস্থ্য, দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং জীবনযাত্রার বিভিন্ন উপাদানের পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন গার্ড থাইরয়েড যে কানেকশনটা আছে, ফাংশনাল মেডিসিনের মতে অন্ত্রের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। কিছু গবেষণায় দেখা গিয়েছে অন্ত্রের ভারসাম্যহীনতা ও দীর্ঘস্থায়ী প্রদাহ অটোইমিউন থাইরয়েড রোগের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া আছে স্ট্রেস হরমোন এবং থাইরয়েড এক্সিস। নারীদের জীবনের বিভিন্ন পর্যায়ে, যেমন বয়ঃসন্ধি, গর্ভাবস্থা কিংবা ম্যানোপজ, হরমোনের পরিবর্তন ঘটে। দীর্ঘমেয়াদী একটা মানসিক চাপ এই হরমোনের ভারসাম্য ও থাইরয়েডের কার্যকারিতাটাকে আরো বেশি প্রভাবিত করতে পারে। এছাড়াও রয়েছে অটো ইমিউনিটির সাথে নারী স্বাস্থ্যের একটা সম্পর্ক। নারীদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলকভাবে বেশি সক্রিয় হয়। হাশিমোটোস থাইরয়েডাইটিসের মতো অটোইমিউন থাইরয়েড রোগ তাদের মধ্যে বেশি দেখা যায়। এই কারণেই পুরুষদের তুলনায় নারীদের থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা একটু বেশি। আসুন জেনে নিই কখন আমরা থাইরয়েড পরীক্ষা করাবো। যদি দীর্ঘদিন ধরে নিচের লক্ষণগুলো থাকে, যেমন অতিরিক্ত ক্লান্তি, অকারণে ওজন বেড়ে যাওয়া কিংবা অকারণে ওজন কমে যাওয়া, দুটোই, চুল পড়া, ঠান্ডা বা গরম বেশি লাগা, মাসিকের অনিয়ম, গর্ভধারণের সমস্যা, গলায় ফোলা অথবা গিট অনুভব করা, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন হলে তিনি টিএসএইচ, T3, T4 ও অন্যান্য পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। থাইরয়েডের রোগ যত দ্রুত শনাক্ত করা যায় তত সহজে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই উপসর্গগুলোকে অবহেলা করবেন না এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাকে উৎসাহ দিবেন এবং এমন বিজ্ঞানভিত্তিক ও সহজ ভাষার স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আমাদেরকে জানান থাইরয়েডের ব্যাপারে আপনি আর কি জানতে চান আমাদের কাছ থেকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং পরিবারের সবার স্বাস্থ্যের যত্ন নিন। আল্লাহ হাফেজ।